আসানসোলের 10 দিন ধরে কুলটিসেলের গ্রোথ কারখানার আবাসন এলাকায় পানীয় জল নেই। এর ফলে চরম সমস্যায় পড়েছেন আবাসিকরা। প্রতিবাদে শুক্রবার কুলটিসেল গ্রোথ কারখানার মূল গেটে বিক্ষোভ দেখালো আবাসিকরা। এই বিক্ষোভের জেরে আটকে পড়ে সেলের গ্রোথ কারখানার আধিকারিকের গাড়ি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে বিশাল সিআইএসএফ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর সেল গ্রোথ কারখানার আধিকারিকের সঙ্গে আবাসিকদের বৈঠক হয়। বৈঠকে আবাসিকরা বলেন, কর্তৃপক্ষের তরফে পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। জলের জন্য এসেছি সাহেবের কাছে। আমরা বিগত 10 দিন হলো আমরা কোনো জল আমরা পাচ্ছি না, এক ফোঁটা আমরা জল পাচ্ছি না। আমাদের ঘরে গেস্ট এসছে, বাচ্চা আছে, বয়স্ক আছে, আমরা হাজবেন্ডরা বাইরে কাজ করে, প্রাইভেট ফার্মে কাজ করে, তাও এখানে আমরা এমপ্লয়ার, আমাদের বাবা শ্বশুর মশাই সবাই কাজ করেছেন, কিন্তু বিগত 10 দিন ধরে আমরা কোনো এক ফোঁটা জল পাচ্ছি না। আমরা আইজি কলোনি। মানে আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে জলটা দেওয়া হোক। আপনারা 10 দিন ধরে জল কোথা থেকে? আমরা কিনতে হচ্ছে আমাদের। কর্পোরেশন কি জল দিচ্ছে আপনাদের? হ্যাঁ, ট্যাঙ্কার আসছে, কিন্তু ওইটা তো হচ্ছে না, আমরা পাচ্ছি না। না, আমরা এসছি আজকে অসুবিধার জন্যই। যখন আমরা কতদিন জল কিনবো না, এখন হয়নি, আমরা যাবো ভেতরে। বাচ্চারা আছে, অসুস্থ মানুষ আছে, পেশেন্ট আছে, যে পুরো বেডে আছে, তার জন্য জলটা চাই। জল একদম মানে নেই, একটা জল নেই। কতদিন ধরে অসুবিধা? 10 দিনের উপরে। আপনি কোথা থেকে এসেছেন? তো জলটা যেন মানে দয়া করে অনুরোধ করছি আমরা সবাই মিলে, জলটা যেন পাওয়া যায়। মানে কি আপনারা কি স্কোর কোয়ার্টারে থাকেন? হ্যাঁ, আজ অনেকদিন ধরে, প্রায় 25 বছর ধরে আমরা আছি। আগে জল আসতো? আগে জল আসতো। মানে জল কি মানে একদম আসছে না? একদম আপনারা জল তাহলে 10 দিন কিভাবে চালাচ্ছেন? প্রাইভেট বাড়ি থেকে, প্রাইভেট কর্পোরেশনের জলটা ওরা অনেক দয়া করে আমাদের দিচ্ছে। বন্ধ করে দিচ্ছে ওরা, বেশি দিচ্ছে না, এত মানুষ ভিড় করছে, তো সেই বলতে করে দিচ্ছে কর্পোরেশনের জলটা যাদের মানে প্রাইভেট। আপনারা কার কাছে এসেছেন আজকে? আমরা আজকের এই অফিসারের কাছে এসেছি, ইঞ্জিনিয়ারের কাছে, যে রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে জলটা যেন। ব্যুরো রিপোর্ট, জিটিভি নেশন।